নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এখনের যে জলের রিপোর্ট নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি শিলচরের অন্নপূর্ণা ঘাটে, আমার পিছনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ঘাট। এখন এখানে জলের স্পিড বা ফ্লোটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দর্শকবৃন্দ। তো গতকালকে যে স্তরে ছিল এখন কি হয়েছে সব কিছু আমি আপনাদেরকে রিপোর্ট দেখাবো। এখন ডিপার্টমেন্টে যাব, তার আগে এখানে অন্নপূর্ণা ঘাটের যে জল, সেই জলের কন্ডিশন আমরা একবার দেখে নিই, আপনারাও দেখে নেন, যাতে মনের যদি কোনো শঙ্কা থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন এবং শঙ্কাটা চলে যাবে। তো সঙ্গে থাকবেন, চলুন এখন দেখি। অনেক মানুষই ওনারা আসছেন সেই জলের স্তরটা দেখার জন্য, সঙ্গে থাকবেন। দেখুন, অনেক মানুষ ওনারা আসছেন সেই জলের রিপোর্ট বা জলের স্তর দেখার জন্য। এবং জলের স্পিড তো বেজান, অনেক বেশি মানে টানের আর কি। এটা কি বাংলাদেশে নামি যাইব? তো এটা ওই একটু আগে তো সিঁড়ির উপরে আসলো জানি, জল আসলো, নামি গেছে, খুব কমতেছে। কমতেছে নি? আপ ডাউন করে? আচ্ছা, আপ ডাউন করে, আচ্ছা আপ ডাউন করে। স্রোত কিরকম? স্রোত কিরকম? তো আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই এখানে। এই দেখেন জলের স্তরটা, জলের লেভেলটা এর আগেরটা কতটুকু ছিল, এবং সেই জলটা এখন অনেকটা নিচে আছে দর্শকবৃন্দ। তো এখন টেনশনের, প্যানিকের কোনো দরকার নেই। এখন অনেকটা বাকি রয়েছে এই অন্নপূর্ণা ঘাটটা। এই দেখে নিন, কয়েকটা সিঁড়ি এখনো বাকি রয়েছে দর্শকবৃন্দ। জলটা আপ ডাউন করছে, একটু বাড়ছে আবার একটু কমছে, এরকম করে অনবরত আপ ডাউন করছে দর্শকবৃন্দ। স্থানীয় মানুষ সেটা জানিয়েছেন। তে সাজি, আপনি তো এখানে থাকুন, কালকে থেকে এখন কতটুকু বাড়ছে না কম? সেম রয়েছে? না, দেখার দিন কি জল কমছে? কমছে 1 ইঞ্চি, মানে অল্প। সকাল থেকে সমান রয়েছে, কমেন না বাড়েন না? আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো এখন আমি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে আসলাম, অন্নপূর্ণা ঘাট। এখানের চার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, চার্টের কী কন্ডিশন দর্শকবৃন্দ। চার্টটা হচ্ছে এই, ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, রাত্রিবেলা 1টার সময় 20.10 ছিল, এবং ক্রমশ 4টা অবধি সেটা সমান্তরাল থাকে। 5টার সময় 1 সেন্টিমিটার কমেছে, এবং 5টার থেকে 7টা অবধি সমান থাকে। 7টার থেকে আপনাদের 8টা 9টা 20.8, 10টা 11টা 20.7, মানে 1 সেন্টিমিটার করে করে কমছে 2 ঘন্টায়। 2 ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে, মানে ফলিং বলতে পারেন দর্শকবৃন্দ। তো এটাই আর কি। তো ফোরকাস্ট মতে 19.99, 6টা অবধি 19.99 হবে, 6টা অবধি ফোরকাস্ট। এটা 6টা অবধি, মানে আরও কমার সম্ভাবনাটা দর্শকবৃন্দ। তো আজকে হচ্ছে 9 অগস্ট 2024 ইংরেজি। দর্শকবৃন্দ, এখন আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে আসলাম, স্যারের সঙ্গে আমরা একটু কথা বলছি। তো স্যার, কি কন্ডিশন এখন? বর্তমানে তো আপনার ভালোই আছে। কালকে 24 ঘন্টায় ধরুন 5-6 সেন্টিমিটার জল কমছে, মানে কালকে 12টা থেকে আজকে 12টা অবধি প্রায় আপনার প্রায় 5 সেন্টিমিটার জল কমেছে। তার মানে আপনার উপরে যে নদীগুলো আছে সেগুলো তো আপনার বর্তমানে স্থিত অবস্থায় আছে। সকাল 9টা অবধি লক্ষ্মীপুর স্থিত অবস্থায় আছে, বা আপনার আমরাঘাট অল্প অল্প কমছে। আর আপনার বাকি নদীগুলোতে সবটি অল্প অল্প কমছে, খুব স্লো। ঝাটিঙ্গার কি খবর? জাটিঙ্গা তো আপনার কমছে, জাটিঙ্গাও কমছে। সবগুলো নদী অল্প অল্প করে কমছে। তবে যেভাবে কমার ছিল সেভাবে কমছে না। তার মানে আমাদের নিচে জলটা মানে খালি নেই, যে জলটা যাবে আমাদের ডাউনস্ট্রিমে, যেমন জলগুলো সেই করিমগঞ্জ হয়ে গিয়েই তো পড়বে, সেই জলগুলো টানতে পারছে না ওইখানে, মানে জলটা নিচের দিকে বোঝা যাচ্ছে যে নিচে খালি না। তার জন্য জলটা মানে কোনো স্লো হয়ে গেছে, স্টেডি হচ্ছে। বুঝুন না, 24 ঘন্টায় আপনার 5 সেন্টিমিটার কমছে। কমার গতিটা কীভাবে? এটাও তো হতে পারে উপরে বৃষ্টি হয়েছে, এরকম উপরে বৃষ্টি হয়নি, কালকে পর্যন্ত বৃষ্টি হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। নাইলে যদি উপরের বৃষ্টি হতো তাইলে হয়তো লক্ষ্মীপুর আছে বা যেগুলো যেগুলো আমাদের সাইড আছে সেগুলো যদি জল বাড়তো, কিন্তু সেভাবে কোনো জল বাড়েনি, সেভাবে কমছে। ফরকাস্ট কি বলছে? ফরকাস্ট বলছে আপনার, ফরকাস্টও তো আপনার সকাল অবধি দিয়েছিল আপনার 20.00, কিন্তু সেটাইতে অলমোস্ট এটাই বলতে পারেন। সেখানে বলছে আপনার ডাবল নাই,
19.00 আপনার 1-2 সেন্টিমিটার স্টেডি স্টেডি মানে কমার চান্স সেটা ইয়ে নেই। মানে বোঝা যাচ্ছে যে জলটা এইভাবে দ্রুতগতিতে চলবে, বা আশা রাখি বিকাল দিকে যদি সব ঠিক হয়ে যায় হয়তো বিকাল থেকে একটু ভালো কমার একটু চান্স আছে। যদি ওয়েদারে কিছু এরকম না করে, উপর লেভেলে যদি বৃষ্টি বৃষ্টি হয় না, বৃষ্টি আমাদের এখন সমস্যা, বৃষ্টি যদি হয় তবেই আমাদের সমস্যা। বৃষ্টি না হলে আশা করা যায় যে কমবে এটা না, টেনশনের কোনো কারণ নেই। টেনশন তো করে লাভ নেই, এখন সতর্ক থাকা, সামনে যদি জল বাড়ে তাকে কিভাবে মানুষ সতর্ক থেকে নিজেরা প্রস্তুত নিতে হবে সেই চিন্তা করা, টেনশন করে কোনো লাভ হবে না। আশা করতে পারি আমরা যে জল কমবে। এখনের যে জলটা যেটা যাচ্ছে এটা কি বাংলাদেশে কোন জায়গা দিয়ে যাবে আপনার কোনো আইডিয়া? আমরা তো আমাদের তো এই সুরমা কুশিয়ারা হয়েই গিয়ে কুশিয়ারা হয়ে যায়, সুরমাটা হয়ে সেই কুশিয়ারা একটা পাটে মিলে যায়, তো সেই ওইটা দিয়ে যায়, সেটাতেও তো আমাদের করিমগঞ্জে আমাদের আছে সুরমা কুশিয়ারাতেও তো জল কমছে না, সেখানেও তো আপনার এই 2-4 ঘন্টায় 1 সেন্টিমিটার কমছে স্টেডি থাকছে। কালকে পুরা তো স্টেডি ছিল, সকাল থেকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কমছে, সেটা তার কমা বলা যায় না। কি সেই 1-2 সেন্টিমিটার জল কমে কি হবে? জল কম তখন যদি ঘন্টায় 2-3 সেন্টিমিটার করে কমতো তখন গিয়ে জলের একটা ইয়ে পাবে। আমাদের মানে এটাই আমরা বুঝছি যে নিচে জল কাটছে না, তার জন্য জলটা আমাদের ফ্লোটা কম যাওয়ার ধীরে ধীরে আপনার নামছে। আশা করি আমরা যদি বৃষ্টি না হয় বা ভালো থাকে, আশা করি আমরা আজকে বা 24 ঘন্টার মধ্যে ভালো সিচুয়েশন হবে, আমরা আশা রাখি। ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আপনারা শুনে নিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কথা। মানে জলের যে কমার যে গতিটা, সেই গতিটা খুবই মানে কম দর্শকবৃন্দ, খুবই অল্প, মানে 2-3 ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে। তো সেটাকে কম বলা যায় না, সেটাকে এক ধরনের স্টেডিও বলতে পারেন দর্শকবৃন্দ। তো যদি ওয়েদার যদি খারাপ না হয় তাহলে কমবে, আর যদি খারাপ হয় তাহলে হয়তো বাড়তেও পারে বলে এরকম উনি বলে দিয়েছেন দর্শকবৃন্দ। তো আপনারা সবাই সেফ থাকবেন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই একটু ইনফরমেশন পেতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।